ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার পরে বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিন, আমাকে একটা নেককার, আমাকে ধৈর্যশীল একটা ভদ্র সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম খলিল যাও যাও, আমি তোমাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 90 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়েছে। সন্তানকে বড় মায়া করে, বড় মহব্বত করে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে তো বানাইছে খলিল, বন্ধু বানিয়েছে। আর বন্ধুত্ব এমনি এমনি তো হয় না, বন্ধুত্বর পরীক্ষা দিতে হয়, বন্ধুত্বর পরিচয় দিতে হয়। বন্ধু তখনই চেনা যায় যখন বন্ধু বন্ধুত্বর পরিচয় দিতে ভুলে না যায়। জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার তো পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা, তার আগুনের মধ্যে নিক্ষেপ করে পরীক্ষা হলো। এরপরে নিজের দেশকে ত্যাগ করে, ইরাক ত্যাগ করে সিরিয়ায় চলে আসছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, ভালোবাসা সন্তানের প্রতি অনেক বেশি। বৃদ্ধ বয়সের সন্তান, কিছু না হলেও তো মহব্বত অবশ্যই হবে। সাধারণও যদি একজন মানুষের সন্তান হয়, তার অন্তরের ভালোবাসা তার প্রতি থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভালোবাসা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলতে চাইতেছে, ও আমার প্রিয় ইব্রাহিম, আমি তোমাকে তো খলিলিয়াতের সার্টিফিকেট দিব, পুরা বিশ্ব জগতের আমি নেতা, লিডার বানিয়ে দিব, জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়ে দিব। সুতরাং তোমাকে সামান্য পরীক্ষা দিলে হবে না। আমি দেখতে চাই তোমার অন্তরে আমার ভালোবাসা বেশি নাকি তোমার সন্তানের ভালোবাসা বেশি। যাও, তুমি তোমার সন্তানকে ওই নির্জন নিরবচ্ছন্ন ওই মরুভূমি মানব শূন্য এলাকায় রেখে আসো। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সন্তান ইসমাঈলকে নিয়ে উটের পিঠে চড়ে সফর শুরু করে দিলেন। সফর করতে করতে সেই মরুর প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ঘরের পাশে তুমি রেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের পাশে রেখে আসার আদেশ দিলেন ইব্রাহিমকে। ইব্রাহিম দেরি করলেন না, নিজের সন্তান আর স্ত্রীকে নিয়ে ওই মরুভূমি এলাকায় নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। কতটা আল্লাহ তাআলার প্রতি অনুগত্য, কতটা আল্লাহ তাআলার আদেশের প্রতি তিনি বিনয়ী ছিলেন। একটা বার আল্লাহকে এই কথা বলে নাই যে আল্লাহ আপনি তো এতদিন পরে একটা সন্তান দিলেন, সেই সন্তানকে আমি মরুভূমিতে রেখে আসব। কথাটা কেমন যেন যৌক্তিক হলো না, এই কথাটা কেমন যেন আমার বিবেকে ধরছে না। এরকম কোনো প্রশ্ন ইব্রাহিম করে নাই, কারণ ইব্রাহিম তো আল্লাহর বন্ধু। আল্লাহ তো পৃথিবীর স্রষ্টা, পৃথিবীর মালিক। বন্ধুত্ব তো পৃথিবীর মালিকের সাথে। এই জন্য স্রষ্টার সাথে বন্ধুত্ব করলে এখানে কোনো প্রশ্ন চলে না, এখানে কোনো যুক্তি চলে না, এখানে কোনো তর্ক চলে না। যা বলে সেটাই মেনে নেওয়ার নামই হলো ঈমান আর বন্ধুত্বর পরিচয়। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুত্বর পরিচয় দিয়ে দিলেন। কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে মরুর প্রান্তে ওখানে উটের পিঠ থেকে নেমে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেছিলেন, ও আমার প্রাণের স্বামী, আমি তো জানি আপনি এতটা নিষ্ঠুর নয়। আপনি আমাদেরকে সামান্য এক মশক পানি আর অল্প কিছু খেজুর রেখে আমাদেরকে কোথায় রেখে চলে যাচ্ছেন?
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে দেখলো, আমি যদি আমার চক্ষু ফিরিয়ে সন্তানের দিকে করি, আমি আর আল্লাহর আদেশ মানতে আমি পারবো না। আমার স্ত্রীর মায়ায় পড়ে যাব, আমার কলিজার টুকরা সন্তানের মায়ায় পড়ে যাব। ইব্রাহিম একটি বারের দিকে পিছনের দিকে তাকাই না, সামনের দিকে যায়। সামনের দিকে বাড়াইতে থাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে যায়, বারবার ডাকে। ইব্রাহিম পিছনের দিকে তাকাই না। অনেক সময়, দীর্ঘ সময় ডাক দেওয়ার পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী ইব্রাহিমকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আমাকে একটি জবাব করবেন, একটি উত্তর শুধু দিবেন। আপনি কি আপনার নিজ ইচ্ছায় আমাদেরকে রেখে যাচ্ছেন, নাকি ওই আল্লাহর ইচ্ছায় আপনি রেখে যাচ্ছেন? একটি উত্তর শুধু আমাদেরকে দিবেন, আর কিছু লাগবে না, শুধু এই উত্তরটাই আমরা চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন না, পিছন দিক থেকে শুধু মাথা নাড়িয়ে জবাব করলেন, হ্যাঁ, আমি ওই আল্লাহর ইশারায় তোমাদেরকে রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি বলে উঠলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমি যেই আল্লাহকে এখনো পর্যন্ত ভুলি নাই, আমার বিশ্বাস ওই আল্লাহ আমাকেও ভুলে যাবে না, আমার শিশু ইসমাইলকেও ভুলবে না। বলেন না আল্লাহু আকবার। কতটুকু ঈমান আর মজবুতের সাথে থাকলে এই মানবহীন এলাকায়, মানুষ শূন্য এলাকায়, মরুভূমি এলাকায়, যেখানে কোনো পানির ব্যবস্থা নেই, এক মস্ক পানি আর সামান্য কিছু খেজুর, কিন্তু আল্লাহর প্রতি আশা আর ভরসা থাকার কারণে ওই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আল্লাহ এতটা সাহস দিয়েছেন যে আল্লাহ আমার ফয়সালা করবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে সেখানেই থাকা শুরু করে দিলেন। কিছুদিন যাওয়ার পরে এক মস্ক পানি আর খেজুরগুলো শেষ হয়ে গেল। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তনের দুধগুলো শুকিয়ে গেল। ছোট্ট শিশু ইসমাইল দুধের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় ইসমাইলের কান্না চলে আসলো। ইসমাইল চিৎকার করে কান্না করে, পানি যেন পাইলে ইসমাইলের একটু ঠোঁটটা ভিজবে, ইসমাইলের জীবনটা যেন বাঁচবে। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের এই করুণ দৃশ্য দেখে আর সহ্য করতে পারল না। পানির তালাশে বের হয়ে গেল, দৌড় দিয়ে দূরে একটু সাফা একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে উঠতে চাইলো, দেখতে চাইলো দেখা যায় কিনা কোনো পানির আদেশ, পানির কোনো ঝোঁজ পাওয়া যায় কিনা। দূর থেকে দেখতেছিল বালুগুলো মরিচিকার মতো লাগে, সেখানে দেখলে মনে হয় পানির মতো লাগে। সারা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে সাফা পার হয়ে চলে গেলেন। সেখানে দৌড় দিয়ে গিয়ে দেখলেন না, কোনো পানি নেই, শুধু মরিচিকা আর মরিচিকা, বালুর কোনাগুলো চকচক করে উঠছে। আবার মারওয়ার দিকে তাকাইলেন, মারওয়ার দিকে তাকিয়ে দেখলেন সেখানেও মনে হয় পানি দেখা যায়। আম্মা জান হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সেখানে গেলেন। এভাবে 7 বার পর্যন্ত সফর করলেন। আল্লাহর প্রেমের মধ্যে জোশ উঠে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, দেখো না আমার নবী ইসমাইলের জন্য, যেই নবীর বংশে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে, সেই প্রিয় ইসমাইলের জিহ্বা বের হয়ে যায়। কলিজার টুকরা সন্তানের জন্য মা পাগলের মতো দৌড়ায়, আমি আর সহ্য করতে পারি না। জিবরাইল যাও দ্রুত যাও, ইসমাইলের পায়ের গোড়া থেকে জমজম নামে পানির ফোয়ারা বের করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমজম কূপের পানি ব্যবস্থা করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন ইব্রানি ভাষার লোক, তিনি বলছিলেন বারবার জমজম। আল্লাহ রাসূলের হাদিসে এসেছে
সেদিন যদি মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানিগুলো আটকিয়ে না দিতেন, ওই পুরা পানিতে পুরা পৃথিবী ডুবে যেত, পানির ফোয়ারা শেষ হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর অন্তরের মধ্যে সেই বিবেক দিয়েছেন, তিনি একটা কুপার মতো বানিয়ে দিয়েছেন, পানিগুলো আটকে গিয়েছে। পুরা পৃথিবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি এমন একটি মধুময় আর দামি পানি বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, এই পানি দ্বারা ক্ষুধাও মিটে, তৃষ্ণাও মিটে। বলেন না সুবহানাল্লাহ। আর এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সাফা আর মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলেন পানির জন্য, নবী ইসমাঈলের জন্য, এটা আল্লাহর কাছে কতটা ভালো লেগেছে, আল্লাহর কাছে কতটা ভালো লেগেছে, আল্লাহর মহব্বত এতটা পছন্দ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও হাজেরা, তোমার এই নবী প্রেমে দৌড়াদৌড়ি আমার কাছে এত পছন্দ হয়েছে, যাও আমি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি হাজী সাহেবের জন্য সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একজন হাজী সাহেব যখন বাইতুল্লাহর জিয়ারতের জন্য যাবেন অন্তরের মধ্যেই ব্যথা থাকবে। যখন সাফা মারওয়ায় উঠবে, পাহাড়ে ওঠার সাথে সাথে অন্তরের মধ্যে এই ব্যথা চলে আসবে। হায় হায়, এই পাহাড়ে উঠে আম্মাজান হাজেরা দৌড়াদৌড়ি করেছিল, না জানি মহিলা মানুষ কত কষ্ট হয়েছে। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ কোরআনের মধ্যে রেখেছে। যে আয়াতের কথা আল্লাহ কোরআনকে রেখেছে, কোরআনকে তো বিশ্বাস করতাম, কোরআনকে তো আমি নিজে নিজেই বিশ্বাস করতাম, কিন্তু আজকে আমি ওই কোরআনের আয়াতের নিদর্শনের উপরে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর জিয়ারত যে করবে তার অন্তরের মধ্যে এই আশা আর অনুভূতি সৃষ্টি হবে, আরে আমি তো কোরআন বিশ্বাস করতাম, কোরআন আল্লাহর বাণী, কোরআন তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু যেই কোরআনে আল্লাহ লিখেছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন, ওই আল্লাহর নিদর্শনের উপরে দাঁড়িয়ে হাজী সাহেব হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জনমানবহীন এলাকায় পানির ব্যবস্থা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে রেখে চলে যাচ্ছিলেন, এমন সময় দোয়া করেছিলেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন? ভারী মধুর দোয়া করেছিলেন। দেখেন ইব্রাহিমের দোয়াটা কত গুরুত্বপূর্ণ। ইব্রাহিম বললেন, আল্লাহ, হে আল্লাহ, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার কতিপয় সন্তান আদিদেরকে, আমার বংশধরের কিছু সন্তানকে আমি আপনার ঘরের পাশে রেখে গেলাম। বিওয়াদিন গায়রি যারইন, এমন মরুভূমি এলাকায় যেখানে কোনো গাছপালা নেই, যেখানে শুধু মরুভূমি। আপনার কাছে আমি ফরিয়াদ করি, তাদেরকে আপনি জীবিত রাখুন, তাদেরকে ভালো রাখুন, একমাত্র কারণ লিইকিমুস সালাহ, যাতে আমার সন্তান নামাজ কায়েমকারী হয়। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া তো করতে পারতেন যে আমি আপনাকে, আল্লাহ, আপনার কাছে এই সন্তানকে রেখে গেলাম, আমার এই সন্তান যেন বাগে না খায়, আমার এই সন্তান যেন কোনো হিংস্র প্রাণী না ধরে, আমার এই সন্তানকে আপনি এটা দেন, এটা দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের দোয়ার মধ্যে কতটা যুক্তিপূর্ণ এবং কতটা জ্ঞানের পরিচয় দিলেন। সর্বপ্রথম কাজ হলো আমার সন্তান আপনার জন্য নামাজ কায়েমকারী হবে। যদি আল্লাহর জন্য নামাজ কায়েমকারী হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিলেন যে আমার জন্য নামাজ কায়েমকারী হবে, তাকে আমি জীবিত রাখবো, তাকে আমার জীবিত রাখা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম দোয়া করলেন, ফাজাল আফইদাতাম মিনান নাস,
হে আল্লাহ, শুধু তাই নয়, কিছু মানুষদেরকে আপনি তার দিকে মনোবেশন করে দেন। আও তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত, আর তাদেরকে ফল ফলাদি দিয়ে রিজিক দান করেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে কিছু খেজুর নিয়ে এসেছিলেন। খেজুর নিয়ে আসার পরে জমজম কূপের পাশে দাঁড়িয়ে খেজুরগুলো নিয়ে চারিদিকে খেজুরগুলো খাওয়ার পরে ওই বীজগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিলেন, আর আল্লাহর আদেশে ওই বীজগুলো থেকে গাছ হয়ে গেল। সুবহানাল্লাহ। গাছও পাইলেন, পানিও পাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের সন্তান ইসমাইলকে ফল ফলাদি এবং পানি দিয়ে রিজিকের ব্যবস্থা করলেন। এমন সময় সিরিয়া থেকে এক কাফেলা বাহিনী আসতেছিলেন। প্রতিমধ্যে তার পানি শেষ হয়ে গেল। পানি শেষ হওয়ার পরে তারা চিন্তিত হয়ে পড়ল। চিন্তিত হয়ে তারা দূর থেকে দেখতেছিল যে এক জায়গায় কিছু পাখিগুলো ঘুরতেছে। তখন তাদের ধারণা হলো যেখানে পাখি উড়ছে সেখানে অবশ্যই পানির ব্যবস্থা রয়েছে। তখন তারা ওই পানির খুঁজে গিয়ে দেখতে পাইল সেখানে এত একটি দামি পানি রয়েছে, যেই পানি পান করলে তৃষ্ণাও মিটে, ক্ষুধাও মিটে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বড় হয়ে গেলেন। মাঝখানে অনেক কথা তাফসীরে লিখেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বড় হওয়ার পরে তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম, আমি তোমাকে মুসলিম জাতির পিতা বানাবো, এই জন্য তোমাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন ইব্রাহিমকে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর ঘর নির্মাণের দায়িত্ব দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল্লাহর ঘরগুলো নির্মাণ করছিলেন। এমন সময় দেওয়ালটা একটু উঁচু হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করলেন, আল্লাহ, আমি তো দেওয়াল নাগাল পাই না, কিভাবে উঠব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যে পাথরের উপরে উঠুন। আল্লাহর আদেশে ওই পাথরের উপরে ইব্রাহিম উঠলেন। ওই পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ এইভাবে করে দিলেন, পাথরকে উপরে যেতে বললে উপরে যায়, নিচে যেতে বললে নিচে যায়, সামনে গেলে সামনে যায়, পিছনে গেলে পিছনে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্ববাসীর জন্য মাকাম ইব্রাহিম নামে ওই পাথরকে বাইতুল্লাহর পাশে আজও পর্যন্ত রেখে দিয়েছেন। প্রত্যেকটি হাজী সাহেব ওই মাকাম ইব্রাহিমে গিয়ে নফল নামাজ পড়ে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ ওই পাথরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই ইব্রাহিম, আপনি এই মসজিদকে পবিত্র করুন। আত্তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। এই মসজিদকে আপনি ঝাড়ু দিন, পরিষ্কার করুন রুকুকারী সেজদাকারীদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এলান দিতে বললেন, ইব্রাহিম, আপনি এলান করুন, হজের জন্য এলান করুন, মানুষকে হজের জন্য এলান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াআদ্দিন ফিন-নাস ফিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম বলেন, ইয়া আল্লাহ, আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি সে এলাকায় আমি যদি উঁচু পাহাড়েও উঠি তাহলে সামান্য কিছু মানুষ আমার এলান শুনতে পাবে, আমার এই আওয়াজ শুনতে পাবে। আপনি যে বললেন এই ঘর জিয়ারত করার জন্য যুগে যুগে মানুষগুলো আসবে, আমার এলান তো শুনতে পাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও আমার ইব্রাহিম, তুমি এলান দাও, তুমি তোমার কানে হাত দিয়ে এলান দাও, মানুষকে বাইতুল্লাহর জিয়ারতের জন্য আসো। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের কানে কানে আমি এই এলান পৌঁছায় দিব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজকে 1450 বছর পরেও ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান দেখেছিলেন।
রুল কল করেছিলেন, হাজিরা টেনেছিলেন। হাজিরার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিলেন। আজকেও লক্ষ লক্ষ হাজি গিয়ে লাব্বাইক বলে ওই হাজিরার প্রেজেন্ট দিয়ে আসে, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই বাইতুল্লাহর জিয়ারত অনেক একটি দামি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বাইতুল্লাহর জিয়ারত না করলে কি ভয়াবহ পরিণতি, এই ব্যাপারে আমি একটি হাদিস বলেই আজকের আলোচনা শেষ করব। প্রিয় ভাই, আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইউহাজ্জা, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন সফর করার, হজ করার, এমন বাহনের ব্যবস্থা করেছেন যেই বাহনের মাধ্যমে বাইতুল্লাহ পৌঁছতে পারবে। ওয়ালাম ইউহাজ্জা, কিন্তু সামর্থ্য থাকার পরেও, পয়সা থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও, বাহন থাকার পরেও কোনো ব্যক্তি যদি হজ না করে, আল্লাহ রাসূল বলেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আমি নবী তার ব্যাপারে কোনো সুপারিশ নেই। সে খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, আমার নবীর পক্ষ থেকে কোনো সুপারিশ নেই। সে ইহুদি হলেও আমার যায় আসে না, সে খ্রিস্টান হলেও আমার যায় আসে না, তার আমার উম্মতের পরিচয় আমি নবী তাকে দিব না, বলেন না নাউজুবিল্লাহ। অনেকেই মনে করে হজ মনে হয় সাধারণ একটা ইবাদত, অনেক দামি ইবাদত। আল্লাহ রাসূল আরও অনেক ভয়াবহ হাদিস বলেছে, সময় নেই। প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহর জিয়ারত করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সামর্থ্যবান বানিয়ে জীবনে একবার হলেও বাইতুল্লাহর জিয়ারত নসিব করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।